শুভ সকাল সবাইকে। দিদি ভাইয়ের রান্না খুব সকাল সকাল হয়ে যায়। আর এই যে পিয়া নিয়ে এসেছে, চলো দেখি কি কি রান্না করেছে আজকে দিদি ভাই। আর প্রত্যেক দিন এমন এসে ডাক দেয় পিয়া বলে, কাকিমা পার্সেল। তো আজকে রান্না করেছে বিচে কলা, সর্ষে বাটা, আর করেছে কুমড়োর শাক হলুদ ছাড়া, যেটা আমিও করি, খুব ভালো লাগে ওই তরকারি। তো ওখান থেকে এসে এই যে একটু জল গরম করছি আর লেবু জল খাবো সকাল সকাল। চিয়া সিড অনেক দিন হয়ে গিয়েছে, ভিজাতে ভুলে যাই, তো এই লেবু জলটাই খেয়ে নিচ্ছি। আর রাত্রে কি হয়, তাড়াতাড়ি মানে চোখে এত ঘুম পায়, চিয়া সিডটা ভিজাতেই মনে থাকে না। তারপর ভাবি যে খুব ভোরে ভোরে উঠে ভিজিয়ে দেব, কিন্তু ভোরবেলায় উঠেই আগে এই যে সংসারের কাজে কর্মে লেগে যাই, তো মানে মনেই থাকে না। মেন কথা হলো চিয়া সিডের কথা একদম মনে থাকে না। যখন লেবু জল খেতে যাই তখনই মনে পড়ে যে না, তো আমি রাত্রে ভিজিয়েছি, আর সকালবেলায় যদি ভিজিয়ে দিতাম ভিজে যেত, কিন্তু ওটাও ভুলে গিয়েছি। যাই হোক, কী আর করা যাবে। রান্না বান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে দিন ছিল শনিবার, আর নিরামিষ রান্না করব। আর আজকে ভাবছিলাম যে একটু শুক্তো রান্না করব। শুক্তোর জন্য সমস্ত সবজি ছিল, কিন্তু ছিল না সজনের ডাঁটা। তো ভাবলাম সজনের ডাঁটা ছাড়াই রান্না করি। তো তাই রান্না করতে চলে আসলাম। ডালের বড়ি ভেজে নিয়েছি, আর এই যে উচ্ছে ভেজে নিচ্ছি, আর বেগুন ভেজে নিচ্ছি। তো যেগুলো মনে হচ্ছে ভেজে নিয়ে মানে আলাদাভাবে তুলে রাখলে ভালো হয়, সেই সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো বলতে উচ্ছে আর বেগুনটাই ভেজে তুলে রাখছি, আর বাকি গাজর, আলু, মিষ্টি আলু, শিম, বিনস এইগুলো আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে এই যে আলু গাজরগুলোকে আগে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে মিষ্টি আলু রয়েছে, আর এইগুলো ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নেব। তা আমি শুক্তো কোনো দিনও পারতাম না, আর এখন ওই ইউটিউব দেখে দেখে এক সময় যেটা মনে হয় যে বাড়িতে এইগুলো আছে সেইভাবেই করার চেষ্টা করি। কিন্তু আজকে একদম আলাদা ধরনের শুক্তো করছি। জানি না কেমন হবে, মনে হলো যে ভালোই লাগবে, তাই এইভাবেই করছি। ওই যে সবজিগুলো ভাজতে ভাজতে একটু রাঁধুনি আর আদা বেটে এই যে দিয়ে দিলাম, এইগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে বাদ বাকি সবজিগুলো দিয়ে দেব, আর এবার সুন্দর করে কষিয়ে নেব। তো ওই কষানোর সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, মানে স্বাদ মতন লবণ। আর শুক্তোর মধ্যে লঙ্কাটা একটু কমই দিয়েছি, কারণ শুক্তো জিনিসটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো তাই ঝালটা কম দেওয়ার চেষ্টা করেছি। ঝোলের মধ্যে 1 কাপ মতন দুধ দিয়েছি। আর দুধ একটু কম ছিল, কারণ 3 বাচ্চা মানে 2 বেলা দুধ খায়, তো এর জন্য দুধটা একটু কম দিয়েছি। আর একটু দিলে কিন্তু মন্দ হতো না। তো নামানোর সময় ওই ঘি, একটু চিনি এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে লাস্টে ওই ভেজে রাখা সবজি আর ডালের বড়ি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। শুক্তোটা কিন্তু একদম মানে আলাদা ধরনের হয়েছিল, খুব ভালো লাগছিল। আমি কোনো দিনও এইভাবে শুক্তো রান্না করেছিলাম না। অন্যান্যভাবে অনেক সময় বাদাম, পোস্ত, মগজ এইগুলো বেটে বুটে দিয়ে রান্না করেছি, কিন্তু আমার মনে হলো আজকে যেভাবে আমি সিম্পলভাবে করেছিলাম এটা বেশি ভালো লেগেছে, বেশি স্বাদ লেগেছে। যাই হোক, রান্নাবান্না হয়ে গিয়েছে। এই যে আমার ছোট্ট উঠানে মানে এখানে কাজ অনেকটাই বাকি রয়েছে, টুকটুক করে আমি করেই যাচ্ছি। জানি না কয়েক বছর লেগে যাবে আমার এই উঠানটা আমার মনের মতন করতে। তো এইদিকে আগে এতটা জায়গা ছিল না, ওই উঠান ঝাড় দিয়ে এইদিকে ফেলতে ফেলতে অনেকটাই বেড়ে গিয়েছে, মানে 2 ইট মতন জায়গা বেড়ে গিয়েছে। তো 2 ইট ফিরে মানে বাড়িয়ে দিয়েছি পুরো উঠানে। তো 4 সাইডে এরকম যে ইট দিয়ে সাজিয়েছি, তো তাই এই সাইডে 2টো ইট দেখলাম দিলে পারফেক্ট, আরও ভালো লাগবে। সেগুলো দিয়ে ও যে সেদিনকে বরমশাই পুদিনা গাছ এনেছিল, সেই পুদিনা গাছগুলো লাগিয়ে দিয়েছি। আসলে আমি ভুলে গিয়েছিলাম, পুদিনা গাছের কথা মনেই ছিল না, দেখলাম একদম শুকিয়ে নেতিয়ে পড়েছে। তো তাই এই যে লাগিয়ে একটু জল দিয়ে দিয়েছি। আর কয়েকটা চাল কুমড়োর বীজ, লাউয়ের বীজ ভিজিয়ে রেখেছিলাম কালকে, তো সেইগুলো যে ওই সাইডে লাগিয়ে দিচ্ছি। আর এই যে
একটু বাগান আগান করার মানে ইচ্ছা যাদের আছে, মানে সংসারের কাজের পাশাপাশি এই কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। ওই যে সবাই বলে যে সারাদিন কি করো, মনে হয় কি কারোর নজরে কোনো কাজ পড়েই না, কিন্তু কী যে করি একমাত্র আমিই জানি। রান্না বান্নার সাথে সাথে ঘর গোছানো, তারপর এই যে শখের জিনিস যখন শুরু করছি এর পেছনেও সময় দিতে হয়। ওই নিজের সন্তানদের যেমন সময় দিতে হয়, যত্ন করতে হয়, তেমন এই সব জিনিসও যারা করে তাদেরকে একটু সময় আর এইসব জিনিসকে যত্ন দিয়েই কিন্তু বড় করতে হয়। তো দেখছিলাম গাছের অনেক পাতা পুঁতে পড়ে রয়েছে, সেইগুলোই পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিলেই ভালো হয়, গাছগুলোও ভালো হয়, দেখতেও ভালো লাগে। আর যত জংলা হয়ে থাকে তত কিন্তু বিচ্ছিরি লাগে। তো এখন এই যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। এই সমস্ত করতে করতেই তো আমাদের দিন যায়। আর ওই যে সবাই বলে যে সারাদিন কি করো, যাই হোক, বলে তো কাউকে বোঝানো যায় না, আর আমি বোঝাতেও চাই না। আর এইগুলো করে আমার খুব ভালো লাগে, আমার খুব মানে ভালোবাসি এসব জিনিস করতে। কিন্তু আগে তো এইসব কিছুর সুযোগ সুবিধা পেয়েছিলাম না, এখন আস্তে আস্তে করে নিজে হাতে সমস্ত কিছু করে নিচ্ছি, বেশ ভালো লাগছে। মনটা সব সময় খুশি থাকে। আর কোনো সময় যদিও বা কারোর কথা শুনে মন খারাপ হয়ে যায়, বাস এখানে চলে আসি। আমার চারি সাইডে এই গাছগুলোর দিকে তাকালে বেশ ভালো লাগে। আমার উঠানের দিকে তাকালেও আমি একদম মানে ফ্রেশ হয়ে যাই। কে কী বলেছে না বলেছে সেটা আর মাইন্ডে নিই না। আর আমাদের ওই যে দুটো পায়রা ছিল, তো দুটো পায়রার এই যে একটা বাচ্চা, তো বেশ কয়েকদিন হয়েছে পায়রার বাচ্চাটা মানে ডিম থেকে বেরিয়েছে, এখনও পুরোপুরি গায়ে লোম হয়নি, আর দেখতে সুন্দর হয়েছে, কিউট হয়েছে। আমি তো মানে ধরতেই ভয় পাই, কিন্তু আদ্রিজা এই যে ওর পঙ্কাকে বলেছে যে আমার হাতে একটু দে। আসলে ওর জেঠুকে পঙ্কা বলে, কারণ হচ্ছে ছোটোবেলায় বরমশাই ওকে সবসময় পঙ্কা পঙ্কা বলতো, আর ও সেই পঙ্কা বলাই শুরু করে দিয়েছিল ছোটোবেলা থেকেই। আর ওর জেঠু বলেছে যে ও আমাকে পঙ্কাই বলবে, ও আমাকে জেঠু বলবে না, তো ও মানে পঙ্কাই বলে। তো অনেকেই ভাবে যে পঙ্কা মানে কি, তো বাস কিছুই না, কিন্তু ভালোবাসার ডাক এই আর কি। যাই হোক, বাচ্চাটা দেখো কত কিউট, আদ্রিজা তো দেবেই না, ধরে রয়েছে। প্রত্যেক দিন বিকালবেলায় আমরা চলে আসি মাঠে একটু হাঁটাহাঁটি করতে, সাথে সাথে যদি পাই একটু শাক, তাহলে শাকটাও কুড়িয়ে নিই। তো মাঠে আসলেই প্রথম নজর থাকে শাকের উপরে। আজকে সবাই মিলে চলে এসেছি, ডালু এসেছে, আর ডালু গাড়ি নিয়ে এসেছে। গাড়ি নিয়ে এসে আমাদের এখানে একটা মাঠ আছে, স্কুলের মাঠ, ওখানে ওই বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু টাইম পাস করেছে। আর আমি পূজা চলে এসেছি এই মাঠের মধ্যে শাক কুড়াতে। ফোনটা ছিল ঋষিকার কাছে, আর আমরা ওই যে ওই কলা বাগানের মধ্যে একটু আম্বলি শাক তুলছিলাম দুজন। তো প্রথমে তো ভাবিনি যে আজকে আম্বলি শাক তুলবো, কিন্তু এত শাক হয়ে রয়েছে দেখে একদম মানে লোভ সামলাতে পারিনি। তারপর কি করব, আমি আর পূজা দুজন এইভাবে শাক তুলে তুলে হাতেই নিয়ে নিচ্ছি। যেহেতু বাড়ি থেকে ভেবেছিলাম না যে শাক তুলব, তাই কিছু আনাও হয়নি, তো ওই হাতে নিয়েই রয়েছি। আর এই আম্বলি শাকের টক কিন্তু দারুণ লাগে, এর জন্যে দেখে আরও লোভ সামলাতে পারিনি। যাই হোক, আমরা এখনও ওই যে ওই কলা বাগান পেছনে দেখা যাচ্ছে ওখানেই শাক তুলছি। আর এরা এই যে একটু হাঁটাহাঁটি করছে, মাঠের মধ্যে ঘোরাঘুরি করছে। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম, ঋষিকা, আদ্রিজা, পুরু আর ডালু এই যে এই মাঠেই ছিল। আর যাই হোক, ভিডিওটাও আর বেশি করা হয়নি, ভিডিওটাও এখন শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।